নমস্কার পশ্চিমবঙ্গ। আজ 4 মে 2026। আজ বাংলার ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। পিসি ভাইপোর অপশাসনের তাসের ঘর আজ ধুলোয় মিশে গিয়েছে। আজ দিল্লির বিজেপি সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী যে বার্তা দিলেন তা তৃণমূলের দুর্নীতির ইমারতকে আজ কাঁপিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় আজ জানিয়ে দিয়েছেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ পদ্ম ফুটেছে। তিনি স্মরণ করিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের কথা, যে স্বপ্নের বাংলা গড়তে আজ বিজেপি জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেছেন, আজ থেকে বাংলা ভয়মুক্ত হলো আর উন্নয়নের আলোয় আলোকিত হলো। তিনি তৃণমূলের দিকে সরাসরি ইঙ্গিত করে বলেছেন, বাংলার জনতা বুঝিয়ে দিয়েছে যে বদলা নয়, এবার হবে বদল। অর্থাৎ তৃণমূলের হারমাদ আর তোলাবাজদের দিন একেবারে শেষ। তৃণমূল শিবিরে এখন কি অবস্থা? কালীঘাটের অন্দরমহলে এখন শুধু হাহাকার আর পলায়নের প্রস্তুতি। তৃণমূলের যে টাইগাররা কাল পর্যন্ত হুঙ্কার দিচ্ছিল, আজ তারা পুলিশের সুরক্ষা বলয় ছিঁড়ে ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছে। খবর পাওয়া যাচ্ছে ভাইপো নাকি ব্যাগ গুছিয়ে বিদেশের টিকিট খুঁজছেন। এদিকে ভবানীপুরে নিজের খাস তালুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোচনীয় পরাজয় প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষ আর ওসব মিথ্যে খয়রাতি চায় না। খেলা হবে বলে যারা আস্ফালন করছিল, আর জনতা তাদের খেলার মাঠ থেকেই তাড়িয়ে দিয়েছে। আজ থেকে বাংলার প্রতিটি ঘরে অকাল দীপাবলি। যারা চাকরি চুরি করেছিল, যারা সন্দেশখালিতে মা বোনেদের অপমান করেছিল, আজ তাদের বিচার হলো। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সুরেই বলতে হয়, এবার থেকে বাংলায় হবে প্রকৃত উন্নয়ন, কর্মসংস্থান আর আয়ুষ্মান ভারতের অধিকার। তৃণমূলের পচনশীল ডালপালা আজ বাংলার মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে। পিসি ভাইপোর সাম্রাজ্য আজ ইতিহাসের আস্তাকুড়ে। বাংলা আজ মুক্ত, বাংলা আজ জাগ্রত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ থেকে শুরু হলো নতুন এক অধ্যায়। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন আপনার গ্রুপে, বন্ধুদের মধ্যে এবং পরিবারের সঙ্গে। এরকমই খবর পেতে আমাদের ডিয়ার ট্রুথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। জয় শ্রীরাম, বন্দে মাতরম, জয় হিন্দ।